বাংলা সেকেন্ড পেপারে অনেক জিনিস, রচনা এতগুলো, সারমর্ম এতগুলো, খুদে বার্তা, অনেক কিছু, বৈদ্যুতিন চিঠি, এগুলো কিভাবে শেষ করবো ভাইয়া? এগুলো দেখলেই তো মাথা ঘুরে যায়। তোমাদের জন্যই আজকে আমরা এই ভিডিওটা নিয়ে এসেছি। তোমাদের আর কোনো টেনশন নেই, সবকিছু পড়তে হবে না। বেশ কিছু জিনিসের টপিকের আমরা অল্প অল্প সাজেশন দিয়ে দিব। এই পিডিএফ দেখে তুমি সেগুলোই শুধু পড়ে নিবে। ইনশাআল্লাহ এই ভিডিও দেখে তুমি তোমার সর্বোচ্চ নাম্বার নিশ্চিত করতে পারবে। তাহলে আসলে আমরা একটু সামনের দিকে যাই। প্রথমত আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে অনুবাদ বা পারিভাষিক শব্দ। দেখো, পারিভাষিক শব্দ এই পার্টটা আমাদের ব্যাকরণ পার্টের, আমরা ব্যাকরণ পার্ট নিয়ে আলাদা ভিডিও দিব, তোমরা কিভাবে পড়তে পারো। তার আগে এখানে তুমি যদি ধরে নাও তুমি পারিভাষিক শব্দ অ্যান্সার করছো না, সেক্ষেত্রে তুমি অনুবাদটা কিভাবে অ্যান্সার করতে পারো। প্রথমত অনুবাদ অ্যান্সার করার ক্ষেত্রে তোমার যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা, তুমি আগে অনুবাদটা পড়বা। পড়ার পরে তোমার যদি মনে হয় তুমি প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং ভালো মতো জানো, ঠিক আছে, তাহলে তুমি অ্যান্সার করবা। বাট তুমি মিনিং ঠিক মতো জানছো না, ঠিক আছে, তুমি মিনিং জানো না, তুমি ভাবার্থ জানো, সেক্ষেত্রে অ্যান্সার করাটা ভালো হবে না। বা ভাবার্থ কখন অ্যান্সার করা যায়, তুমি ধরো যে ইডিয়মস বা যেগুলো প্রবাদ আছে সেক্ষেত্রে তুমি ভাবার্থ অ্যান্সার করতে পারো। কিন্তু যেটা একদম শব্দার্থ করতে হবে, সেক্ষেত্রে তুমি তুমি যেগুলোর মিনিং একদম ভালো মতো জানবা, শুধু সেইগুলারই অনুবাদ অ্যান্সার করবা। তাছাড়া অনুবাদ এগুলো কিন্তু বানিয়ে দেয় না, ম্যাক্সিমামই তোমার কমন পড়ে আমাদের যে বইগুলো আছে ভাষা শিক্ষা বা অন্যান্য বই যেগুলো আছে সেগুলো থেকে তুমি এই যে আমাদের যতগুলো আমরা সাজেশনে দিয়েছি, যেমন শহীদ মিনার নিয়ে একটা আছে, তারপরে ফ্যামিলি নিয়ে, প্যাট্রিয়টিজম, গুড টিচার, বুকস, প্যাট্রিয়ট, বাংলাদেশের একটা ফ্রি কান্ট্রি বর্তমানে সেটা, দ্য এয়ার অফ এডুকেশন, দেন হচ্ছে ম্যান ইজ আর্কিটেক্ট অফ ওন লাইফ, ঠিক আছে, লিটারেসি, এই 10টা তুমি পড়ে যাও, ইনশাআল্লাহ এই 10টা থেকে তোমার কমন পড়ার চান্স খুবই বেশি। যদি কমন না পড়ে সেক্ষেত্রে আমাদের ব্যাকআপ হিসেবে তো পারিভাষিক শব্দ আছেই, বাট আমি সাজেস্ট করবো তোমরা পারিভাষিক শব্দটা ভালো মতো পড়ো। এটা তোমার এইচএসসি এবং অ্যাডমিশন দুই ক্ষেত্রেই খুবই কাজে লাগবে। ওকে, তারপরে আমাদের টপিকটা হচ্ছে, দেখো 8 নাম্বারে যেটা আসে সেটা দিনলিপি বা প্রতিবেদন। দেখো, দিনলিপি বা প্রতিবেদন কি, তুমি এখানে প্রতিবেদন লেখাটা কিন্তু প্রসিডিওরটা একটু টাফ, আর দিনলিপিটা প্রসিডিওরটা ইজি। কিন্তু তুমি যদি বেশি নাম্বার পেতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমার প্রতিবেদনটা লিখতে হবে। কারণ তুমি দেখো, তুমি দিনলিপি লিখতে যাবা, তুমি কিন্তু এখানে খুব বেশি নিয়ম নেই বা তুমি খুব বেশি টাফ না, জিনিসটা জিনিসটা কিন্তু ইজি, লিখতে তোমার ইজি হয়, টিচারও কিন্তু বুঝতে পারে যে হ্যাঁ তুমি সহজ অ্যান্সার করেছো। কিন্তু এটা কিন্তু একটা ভালো ব্যাকআপ, তুমি অবশ্যই দিনলিপি প্র্যাকটিস করে যাবা। আমরা কিন্তু এখানে বেশ কয়েকটা দিয়েছি, অবশ্যই আমরা শুরুতে প্রতিবেদন দিয়েছি। প্রতিবেদন দেখো, আসলে এই ক্ষেত্রে তোমার মেইনলি তোমার নিয়মটা, লেখার নিয়মটা পারাই হচ্ছে মেইন এখানে, ঠিক আছে, কোনটা আসছে না আসছে সেটা কিন্তু এখানে বেশি ম্যাটার করে না। তুমি যদি নিয়মটা লিখে রাখতে পারো, তোমাকে আমি যে টপিকই দিই না কেন তুমি কিন্তু সেটার উপরেই লিখতে পারবা। সো তোমাকে আমি সাজেস্ট করবো তুমি হচ্ছে প্রথমে নিয়মটা শিখবা খুব ভালো মতো। আর তোমাদেরকে আমি একটা জিনিস বলি, আমরা ইনশাআল্লাহ বাংলা সেকেন্ড পেপারে প্রত্যেকটা টপিকের ধরে ধরে আমি তোমাদেরকে ক্লাস নিব। যেমন ধরো প্রতিবেদন লেখার নিয়ম, দিনলিপি লেখার নিয়ম, প্রত্যেকটা জিনিস তাই ক্লাস নিব। সো সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু তার আগে আমরা সাজেশনটা একটু দেখি। এখানে তুমি দেখো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপর হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি, সেম জিনিসই মোটামুটি, ঐতিহাসিক স্থান ভ্রমণেরটা, এইচএসসি ফল প্রকাশ, এরকম যে আমরা লিস্টটা দিয়েছি তুমি এই লিস্ট ধরে ধরে একটু সামনে আগাবা এবং সবগুলো পড়ে ফেলবা, ঠিক আছে। প্রতিবেদন এগুলো পড়বা তুমি। এরপর তুমি যদি দিনলিপিটা বলি, আমি দিনলিপি আসলে ওইভাবে সাজেশন দিতে হয় না, তুমি যে কোনো একটা ধরো যে তুমি বাংলা নববর্ষ উদযাপন করেছো সেটা একটা দিতে পারো, বইমেলা সম্পর্কে, লঞ্চ ডুবি, প্রথম দিনের অভিজ্ঞতা তোমার স্কুল জীবনের, হ্যাঁ এই জিনিসগুলো তুমি বই নিবা, একটু দেখে নিবে, বাট নিয়মটা আসলে মেইন এখানে। তারপর দেখো, খুবই আজব একটা জিনিস, আমার মনে হয় যে আমাদের শিক্ষা ব্যবস্থার অন্যতম মানে আজব একটা জিনিস, সেটা হচ্ছে কি, খাতার মধ্যে ইমেল লেখা। ইমেল আবার সুন্দর একটা দেখো বাংলাও করে ফেলেছে, বৈদ্যুতিন চিঠি। তো এই জিনিসটা আছে, আর আমার এখানে আছে আবেদনপত্র। সো আবেদনপত্র লেখার নিয়ম তো তুমি সেই ছোটবেলা থেকে পড়ে আসছো, আর বৈদ্যুতিন চিঠিটাও তুমি হচ্ছে, এটা তোমার কাছে একটু নতুন। বাট তুমি যদি দেখো আবেদনপত্র, বৈদ্যুতিন চিঠি, এর মধ্যে কি সহজ কোনটা, আবেদনপত্র, টাফ কোনটা, বৈদ্যুতিন চিঠি। তো এইটা তুমি যদি অ্যান্সার করো, তোমার কিন্তু মার্ক পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। টিচার দেখবে তুমি আসলে কিভাবে লিখেছো বা তোমার কতটুকু কষ্ট হয়েছে লিখতে, টিচাররা কিন্তু তোমার কষ্টের ভ্যালুটা দেয়, ঠিক আছে। তো এখানে আমাদের বেশ কয়েকটা আমরা দিয়ে দিয়েছি সাজেশন, তুমি একটু এগুলো দেখে নিবা। যেমন দেখো যে প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য একটা আবেদনপত্র লিখতে বলেছে। তো বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তুমি লিখবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, পাবলিক পরীক্ষায় নকল রোধে তুমি লিখবা সম্পাদকের কাছে একটা সংবাদ প্রচারের জন্য। তো এই ব্যাপারগুলো একটু দেখে নিবা। আর বৈদ্যুতিন চিঠিরও বেশ কয়েকটা দিয়েছি, এগুলো একটু দেখে নিও। তারপর দেখো সারাংশ বা ভাব সম্প্রসারণ। তো আমরা সবাই তো জানি, দেখো ভাব সম্প্রসারণটা কি, তুমি একটু বেশি লিখতে পারবা, মানে সহজ ভাষায় বা সোজা বাংলায় আমরা একটা কথা বলি না যে গ্যাজানো, তুমি কিন্তু ভাব সম্প্রসারণে গ্যাজাতে পারবা, না পারলে গ্যাজানো যায়, কিন্তু মানে একটু ডিসক্রিপটিভলি লেখা যায়। কিন্তু সারাংশের ক্ষেত্রে কিন্তু সেটা খুব বেশি সম্ভব হয় না।
সারাংশ বা সারমর্ম, এগুলো কিন্তু 3-4 লাইন লেখার জিনিস। তো এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ভাব সম্প্রসারণ বলো, সারাংশ বলো, আমরা ক্লাস ইনশাআল্লাহ দিব সামনে, একদম প্লে লিস্টটা সাজিয়ে দিব আমরা। কিন্তু তার আগে আপাতত তুমি দেখবা এগুলো কিন্তু বানাই যাওয়া চায় না, এগুলো কিন্তু আগের ফিক্স করা জিনিসপত্র, তুমি আগের বিভিন্ন বই আছে সেগুলো থেকে আসবে। তো এখানে আমরা বেশ কয়েকটা সাজেশন দিয়েছি, এগুলো ভাব সম্প্রসারণের সাজেশন, প্লাস হচ্ছে আমরা সারাংশ সারমর্ম দিয়েছি। তো সেগুলো তুমি একটু দেখে নেবা, ঠিক আছে? সেগুলো দেখলে মোটামুটি তুমি আগাতে পারবা। তারপর দেখো এখানে আমাদের সংলাপ এবং ক্ষুদি গল্প। সংলাপ আর ক্ষুদি গল্পের মধ্যে তুমি কোনটা অ্যান্সার করবা? দেখো সংলাপ কিন্তু ডায়ালগটা তুমি সেই ছোটবেলা থেকে পড়ে আসছো, আর ক্ষুদি গল্পটা কি একটু ক্রিয়েটিভ। তো তোমাদের মধ্যে কিন্তু অনেকে আছে, তোমরা কবিতা লেখো, গল্প লিখতে পারো, বা তোমাদের আসলে ভাষাগত দক্ষতাটা খুবই বেশি। তো তোমাদের জন্য কিন্তু অবশ্যই ক্ষুদি গল্পটা একটা ভালো জিনিস, কারণ টিচার কিন্তু এটা পড়ে দেখে। ধরো তুমি যদি টিচার হতা, তুমি কিন্তু আসলে পড়তা আসলে কি গল্প লিখেছে আমি একটু দেখি, মানে পড়তে একটু মজা লাগে না যে একজন একটা গল্প বানিয়ে বানিয়ে লিখছে। তো সেক্ষেত্রে তুমি ক্ষুদি গল্প তখনই লিখবা যখন তোমার হচ্ছে সংলাপটা মনে হচ্ছে অনেক কঠিন ব্যাপার, যে তোমার জন্য দুর্বোধ্য হয়ে যাচ্ছে, তুমি এটাকে লিখতে পারছো না। কিন্তু তাছাড়া আমার মনে হয় যে সংলাপটা তুমি লিখতে পারো, সেক্ষেত্রে তুমি সেফ থাকবা। বা তোমার ধরো যে বাংলা লেখার স্টাইলটা খুব খারাপ, সংলাপ কিন্তু তুমি লিখতে পারবে ভালো মতো। হ্যাঁ বন্ধু, এই তুই কেমন আছিস? আমি ভালো আছি। তারপরে কি কেমন আছিস? হ্যাঁ খুবই ভালো আছে বন্ধু। তুই কেমন আছিস? তোর বাসায় আমার সালাম দিস, হ্যাঁ খুব ভালো থাকিস। তো এটা কিন্তু লেখা যায়। কিন্তু ক্ষুদে গল্পে কি, যদি একটা গল্প লিখছো তুমি, হ্যাঁ সেদিন আমি বনে জঙ্গলে হেঁটে বেড়াচ্ছিলাম, একটা বাঘ আসলো, বাঘ এসে আমি দৌড়ে চলে গেলাম আমি নদী ধারে, নদী ধারে গিয়ে দেখলাম একটা কুমির, কুমিরে খাচ্ছে খেলা খাচ্ছে খাচ্ছে খেলা। সো এইভাবে কিন্তু তোমার মানে স্টোরি কিন্তু সেই তুমি লিখতে পারবা না, মানে টাফ, সবাই এটা পারে না আসলে, ঠিক আছে? সো সংলাপ সেফ অপশন। বাট তুমি যদি সাহিত্যিক হও বা ভাষাগত দক্ষতা খুবই বেশি থাকে, তাহলে তো কথাই নেই, তুমি কিন্তু ক্ষুদে গল্পটা লিখতে পারো, ঠিক আছে? সো এগুলো গেল। এরপর ধরো যেখানে আমরা কয়েকটা লিস্ট দিয়ে দিয়েছি, তারপর রচনা, প্রবন্ধ রচনা নিয়ে তোমাকে আমি বলবো, এগুলো তো আছে টপিকগুলো, আমি একটা ভিডিও দিব রচনায় তুমি কিভাবে 20-এর মধ্যে 18, 19 বা 20 পেতে পারো খুব বেশি ভালো লিখলে। তো সেই ক্ষেত্রে সেই ভিডিওটা আসবে, এন্ড আমি কিন্তু সাজেশন ভিত্তিক একটা আলাদা ভিডিও বানিয়েছি প্রবন্ধ রচনা, ঠিক আছে? সেটা হচ্ছে কি আমাদের চ্যানেলে গিয়ে পাবা। আমাদের তুমি যদি ইউটিউবে দেখো তাহলে তুমি ইউটিউবে তো আমাদের প্লে লিস্টে পাবা, আর তুমি যদি ফেসবুকে যাও তুমি কিন্তু ফেসবুকে গিয়েও কিন্তু পাবা, ঠিক আছে? এটা গেল। আর হচ্ছে আমাদের সামনে যদি একটু মুভ করি আমরা, দেখো এখানে আমাদের একটা পোস্টার দেওয়া আছে, সেটা হচ্ছে ভার্সিটি বিজয়। তোমরা এখানে অনেকে আছো মানবিক বিভাগের, এবং অনেকে আছো তোমরা সায়েন্সের। তোমরা কিন্তু বিভাগ পরিবর্তন থেকে বিএমএড পরীক্ষা দেবে ঢাকা ভার্সিটির। সো সেখানে তোমাদের জন্য আমরা একটা বেস্ট কোর্স নিয়ে এসেছি। তোমরা অনেকেই বলতে পারো ভাই এইচএসসি পরীক্ষার মাঝে এগুলো আবার কি। সো তোমরা কিন্তু জেনে থাকবা যারা চান্স পায় তারা কিন্তু আসলে এই টাইম আরো আগে থেকেই তারা প্রিপারেশন নিয়ে রাখে বা একটা প্রস্তুতি রাখে। তারা কিন্তু হুট করে এইচএসসি শেষ করে গিয়ে প্রিপারেশন নেয়, হ্যাঁ ফার্ম গেটে যাই একটু কোচিং টোচিং করে দেখি কেমন লাগে, এরকম করলে কিন্তু তোমার চান্স একটু কমে যাবে। সো তুমি এই আমাদের কোর্সটা ডিটেইলস দেখতে পারো, তুমি আমাদের ক্লাসগুলো করে দেখতে পারো যে তোমার জন্য আমরা ভালো হবো কিনা। হ্যাঁ তোমরা এই লাল বাস এইটা সেটা এসবের আবেগ না দেখে একটু কারা ভালো পড়ায় বা কারা ভালো ক্লাস নেয় এগুলো একটু দেখো, এভাবে পড়াশোনা করে ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।